নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই পৌষ সংক্রান্তি, আর সেই দিন পিঠে পুলি হবে না, তাই কখনো হয়? সেই জন্যই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পিঠে পুলির একটি সহজ রেসিপি। সেটি হলো ময়দার পাটিসাপটা। ময়দা দিয়ে বানানো হলেও এই পিঠে খেতে হবে অনেক সফট। ময়দার পাটিসাপটা বানানোর জন্য উপকরণ হিসেবে লাগবে নারকেল কোড়া। এখানে আমি একটি মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়া ছাড়াও উপকরণ হিসেবে লাগবে সামান্য আদা, যেটা আমি থেতো করে নিয়েছি। আর লাগবে 2টো এলাচ, 1 চা চামচ নুন, চিনি। এখানে আমি 250 গ্রামের মতন চিনি নিয়েছি। আর লাগবে ময়দা। আমি এখানে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার পর আমি নারকেল কোড়াটা সামান্য নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা দেওয়ার পর আবারও নারকেল কোড়াটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা। আদা দেওয়ার পর আমি এর মধ্যে এলাচগুলো ছড়ে দিয়ে দেব। এলাচ দেওয়ার পর আমি নারকেলটা ভালোভাবে পাক দিয়ে নেব। নারকেলটা ভালোভাবে যখন পাক হয়ে যাবে, তখন আমি নারকেলের পুরটা একটি পাত্রে নামিয়ে নেব। নারকেলের পুরটা নামিয়ে নেওয়ার পর আমি ময়দার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য ময়দার মধ্যে দিয়ে দেব নুন। নুন দেওয়ার পর একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, ঠিক এই রকমই হবে। ময়দার ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর আমি পিঠেগুলো গড়ে নেব। তার জন্য ওভেনে একটি ননস্টিকের তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব সামান্য সাদা তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কিছুটা ব্যাটার আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। তারপর বাটির সাহায্যে আমি ব্যাটারটা কিছুটা স্প্রেড করে দেব, যাতে পিঠেগুলো মোটা মোটা না হয়ে যায়। তাওয়াতে ব্যাটারটা দেওয়ার 30 থেকে 40 সেকেন্ড পর আমি নারকেলের পুরটা পাটিসাপটার রুটির ঠিক মাঝ বরাবর দিয়ে দেব। তারপর সাবধানে পাটিসাপটাটা ফোল্ড করে নেব। তারপর আমি পাটিসাপটাটা তুলে নেব। ঠিক একইভাবে আমি আরও পাটিসাপটা বানিয়ে নেব। পাটিসাপটা বানানোর সময় মনে রাখবেন যে প্রথম পাটিসাপটাটা ভালো নাও হতে পারে, কারণ প্রথম দিকে তাওয়া ঠিকঠাক হিট হয় না, তাই ঘেটে যাওয়ার চান্স থাকে। কিন্তু আস্তে আস্তে তাওয়াটা সেট হয়ে গেলে দেখবেন পাটিসাপটাও খুব সুন্দর উঠে আসছে। আপনারা এইভাবে একবার পাটিসাপটা বানিয়ে খান, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।